হ্যালো ভিউয়ার্স, আমি অভিজিৎ স্যার এরিয়ন সায়েন্স একাডেমির র্যাপিড রিভিশন সিরিজে তোমাদের স্বাগতম। আজকে র্যাপিড রিভিশন সিরিজে আমরা যেটা পড়ব সেটা হলো প্রিজম। দেখো, প্রিজম কি না, প্রিজম হচ্ছে একটা ডিসপারসিভ মিডিয়াম যেটা কাচের তৈরি। তার মধ্যে কি থাকে? প্রিজমের মধ্যে থাকে দুটো রেক্ট্যাঙ্গুলার সারফেস থাকে এবং দুটো ট্রায়াঙ্গুলার সারফেস থাকে এবং তিনটে রেক্ট্যাঙ্গুলার সারফেস থাকে। তাহলে তিনটি আয়তাকার তল থাকে, রেক্ট্যাঙ্গুলার আয়তাকার তল থাকে এবং দুটো ট্রায়াঙ্গুলার প্লেন থাকে, ত্রিভুজ আকৃতি। দেখো এটা ত্রিভুজ, আর এইদিকে দুটো আর নিচে একটা থাকে বেস, যেটা হচ্ছে একটা আয়তাকার তল। তিনটে আয়তাকার তল থাকে এবং দুটি ত্রিভুজাকার তল থাকে। এবার দেখো, প্রিজমকে যদি আমরা স্লাইস কেটে নিই এইভাবে, এটা হচ্ছে বেসিক্যালি প্রিজমের ডায়াগ্রাম। আর এই যে স্লাইসটা যদি কেটে নিই তাহলে সেটা কিরকম দেখতে লাগবে? সেটা বলে প্রিন্সিপাল সেকশন অফ এ প্রিজম। প্রিন্সিপাল সেকশন কিরকম দেখতে লাগবে? একটা প্রিন্সিপাল সেকশন অফ এ প্রিজম সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল সেকশন অফ এ প্রিজম। সেটা কিরকম হতে পারে? সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে অথবা সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে। এবার দেখো, একটা প্রিজম কিসের তৈরি বললাম? গ্লাসের তৈরি। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা কি জানি? মিউ জি ইকুয়াল টু এয়ারের রেসপেক্টে সেটা হচ্ছে 3/2 মানে 1.5। বাইরে কি থাকে? বাইরে এয়ার মিডিয়াম থাকে। তাহলে রিফ্র্যাকশনের প্রপার্টি অনুযায়ী যদি নর্মালি আমরা ভাবি, বাইরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ1 এবং ইন জেনারেল করছি দেখো, আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রিজম মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ2 ধরলাম। তাহলে মিউ1 মিউ2 এর রিলেটিভ ভ্যালু কে বড় বা কে ছোট তার উপর বেস করে কিন্তু লাইট রেড ডায়াগ্রামটা হবে। যদি এরকম হয় যে মিউ1 গ্রেটার দেন মিউ2, তার মানে প্রিজমের মিডিয়ামটা রেয়ারার মিডিয়াম দেন আউটসাইড মিডিয়াম, মানে বাইরের মিডিয়ামের থেকে প্রিজম মিডিয়ামটা লঘু মাধ্যম যদি হয়ে থাকে, মানে বাইরের মিডিয়ামটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে দেখো লাইট রে ঢুকলো, এটা হচ্ছে নর্মাল। তাহলে কি হবে? ডেন্সার থেকে রেয়ারার এলে নর্মাল থেকে দূরে সরে যায়। আবার এখানে দেখো, রেয়ারার থেকে ডেন্সারে ঢুকবে, এখানে আবার মিউ1 আছে, তাহলে আবার নর্মাল থেকে দূরে সরে যাবে। তাহলে এগুলো কিন্তু এইচএস বা নিটেতে পড়ে কিন্তু কি না, যদি বাইরের মিডিয়ামটা ঘন মাধ্যম হয় প্রিজম মিডিয়ামের থেকে, তাহলে লাইট রেটা কি হবে? ধরো এ বি সি ডি বেস থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে প্রিজমের বেস, এটাকে আমরা যদি নাম দিই পি কিউ আর, তাহলে প্রিজমের বেস থেকে দূরে সরে যাবে। আচ্ছা, যদি উল্টোটা হয়, যেটা আমাদের বেসিক্যালি যত প্রিজমের ক্যালকুলেশন আমরা করব সেই মিডিয়ামটা মানে সেই কনসেপ্টের উপরে কি না, মিউ1টা যদি লেস দেন মিউ2 হয়, তার মানে ধরো আমরা জেনারেলি কি ধরি? জেনারেলি বাইরের মিডিয়ামটাকে এয়ার ধরি। তাহলে যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? সেক্ষেত্রে দেখো, এটা এ বি সি যদি প্রিজম আমরা নিই, তাহলে দেখো এই দিক থেকে লাইট রে গেল, রেয়ারার থেকে ডেন্সারে ঢুকলো, রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম ঢুকলে কোন দিকে আসে? টুয়ার্ডস দ্য নর্মাল, নর্মালের দিকে বেঁকে গেল। আচ্ছা, আবার ডেন্সার থেকে রেয়ারারে গেলে কি হবে? নর্মাল থেকে দূরে সরে যাবে। তাহলে দেখো, যদি বাইরের মিডিয়ামটা লঘু মাধ্যম এবং লেন্স মিডিয়ামটা ঘন মাধ্যম হয়, তাহলে ফাইনাল প্রতিসৃত রশ্মিটি বেসের দিকে বেঁকে যাবে, প্রিজমের বাহুর দিকে বেঁকে যাবে। এই দুটো কনসেপ্ট কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো, একটা গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার ডেভিয়েশন বা চ্যুতি কিরকম হয় সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, যদি আমরা প্রথমে ডায়াগ্রামটা আঁকি, কি বললাম না, ডেভিয়েশন অফ দ্য রে অফ লাইট পাসিং থ্রু প্রিজম, ডেভিয়েশন অফ দ্য রে অফ লাইট পাসিং থ্রু প্রিজম, মানে প্রিজমের মধ্যে দিয়ে লাইট রে গেলে তার বিচ্যুতি কিরকম হবে। দেখো, এটা হচ্ছে আমরা প্রিজম নিলাম, যেটা হচ্ছে এ বি সি। এই যে এই অ্যাঙ্গেলটা দুটো রেক্ট্যাঙ্গুলার সারফেস যেখানে মিট করছে
সেটাকে বলে অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ সেটাকে কিন্তু কি ধরা হয়, এ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, প্রিজমের প্রতিসারক আমরা ধরে নিলাম মিউ, বাইরে ধরে নিলাম এয়ার আছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসারাঙ্ক 1, এটা হচ্ছে 1। দেখো এখান থেকে একটা পিকিউ রে এলো, এটা নর্মাল, পিকিউ লাইট রে এলো, নর্মাল থেকে নর্মালের দিকে সরে যাবে কারণ লঘু থেকে ঘন মাধ্যমে আসছে। আচ্ছা এখানে দেখো তাহলে কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে সেটা আবার নর্মাল থেকে দূরে সরে যাবে। ওকে, আচ্ছা এবারে আমরা এই যে ফার্স্ট সারফেস, এটা হচ্ছে পি কিউ, এই পয়েন্টে দিলাম আর, এটা হচ্ছে এস। এখানে দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R1। আচ্ছা এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ধরে নাও R2, এটা হচ্ছে ফাইনাল এমার্জেন্ট রে বা প্রতিসিত রশ্মি, যেটা I2। ফার্স্ট সারফেসে লাইট রেটা যাচ্ছিল কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, কিন্তু গেল কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, তাহলে এটা হচ্ছে কি ডেভিয়েশন। আচ্ছা সেকেন্ড সারফেসে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, সে গেল এই দিক দিয়ে, তাহলে কতটা ডেভিয়েট করলো, এই দিক দিয়ে। আচ্ছা তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিলাম, ধরে নাও এম দিলাম, তাহলে সেকেন্ড সারফেসে ডেভিয়েশন হচ্ছে Δ2। ওকে, তাহলে ফার্স্ট সারফেসে ডেভিয়েশন হলো কত, Δ1, তাহলে Δ1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো I1 মাইনাস R1। সেকেন্ড সারফেস ডেভিয়েশন কত দাঁড়াচ্ছে দেখো, Δ2 ইকুয়াল টু I2 মাইনাস R2। তাহলে টোটাল ডেভিয়েশন এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু কত হবে, Δ1 প্লাস Δ2। তাহলে ডেল্টা ইকুয়াল টু দেখো এলো কত, Δ1 প্লাস Δ2, সেটা কত আসছে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে অ্যাড করলে কত আসছে, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবারে দেখো এই যে দুটো রেখে আমরা বাড়ালাম নর্মাল দুটোকে, সাপোজ ধরো নর্মাল দুটো এক্সটেন্ড করলে, একটু আমি বাকিয়ে দিলাম, এই পয়েন্টে মিট করলে সেটাকে টি ধরলাম। এই দেখো এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ, কোনটা, এ কিউ টি আর এ, কি বললাম, এ কিউ টি আর এ। এই যে কোয়াড্রিল্যাটারালটার, তাহলে দেখো এটা নর্মাল, এটা নর্মাল, তাহলে দুটো অ্যাঙ্গেল সাম কত 180। তাহলে একটা কোয়াড্রিল্যাটারালের চারটে অ্যাঙ্গেলের সাম কত হয় 360। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যেহেতু 180 হয়, তাহলে অপোজিট দুটো অ্যাঙ্গেল মিলেও কত হবে 180 হবে। তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ টি আর ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো এখানে দেখো ট্রায়াঙ্গেলটা আছে, কোন ট্রায়াঙ্গেলটা বললাম, ট্রায়াঙ্গেল কিউ টি আর, তার তিনটে সাইডস মিলে তিনটে অ্যাঙ্গেলের সাম কত হবে, সেটা হবে 180। তার মানে এই কিউটিআর অ্যাঙ্গেলটার দেখো R1 প্লাস R2 প্লাস কিউটিআর, সেটা অ্যাড করলেও হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি দেখো, না R1 প্লাস R2 ইকুয়াল টু এ। তাহলে দেখো এখানে ডেভিয়েশন অফ দ্য প্রিজম কত এলো, অফ দ্য রে অফ লাইট, সেটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এটা হচ্ছে ডেভিয়েশনের ফর্মুলা, I1 প্লাস I2 মাইনাস এ।